হ্যালো মিয়ানমার ব্রাহ্মদেশ নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে ১৯৮৯ সালে এটি মিয়ানমার নামে পরিচিতি লাভ করে এবং যে দেশটি সেটি হচ্ছে বার্মা। আমি বার্মা বা মিয়ানমারের কথা বলছি এবং মিয়ানমার বা বার্মার সম্পর্কে জানতে গেলে অনেক তথ্য কিন্তু রয়েছে। আমরা যে দেখি যে বর্তমান সময়ে এই দেশটিতে সামরিক সরকার অবস্থান করছে এবং সামরিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে মিয়ানমার দেশটি। ১৯৬২ সালে সামরিক সরকার বা সামরিক শাসন চালু হয়েছিল এবং সেটি শেষ হয় ২০১১ সালে। ২০১৬ সালে সামরিক সরকারের প্রধান যিনি মিং অং লাই, তার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্যাবধি তিনি এখনো ক্ষমতায় রয়ে গেছেন। এবং এই মিং অং লাই ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি গণতান্ত্রিক নানা দুর্নীতি এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এনএলডির যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, তৎকালীন যিনি হচ্ছেন ওয়াং সাং সুচি, গণতন্ত্রের মানসকন্যা এবং নোবেল বিজয়ী, এবং তাকে হটিয়ে পরবর্তীতে সামরিক সরকার মিং অং লাই সামরিক সরকারের প্রধান, তিনি বর্তমান সরকারিভাবে ক্ষমতায় রয়েছে। এবং পৃথিবীর মধ্যে মানে মজার একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটি দেশ যেটির সংসদ ভবনে 25% সামরিক শাসকদের অর্থাৎ আর্মিদের জন্য 25% সিট বরাদ্দ রয়েছে সংসদ ভবনে, এবং এটি হচ্ছে একমাত্র মিয়ানমারে রয়েছে। মিয়ানমারের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল রয়েছে, এর মধ্যে যদি আমরা দেখি ইয়াঙ্গুন শহরটি, এই ইয়াঙ্গুনে কিন্তু সর্বশেষ মুঘল সম্রাট বা দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু এখানে নির্বাসিত করা হয়। এবং ইয়াঙ্গুন ছাড়াও আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দেখতে পাই, যেমন আরকান। এই আরকানে বসবাস করত নির্যাতিত নিপীড়িত যে গোষ্ঠীটি, সেটা হচ্ছে মুসলিম অধ্যুষিত একটি গোষ্ঠী, এবং সেটা মুসলিম অধ্যুষিত একজন অঞ্চল বলা যেতে পারে আরকানকে। এবং এখানে বসবাস করতে হচ্ছে রোহিঙ্গারা, এবং রোহিঙ্গারা ১৯৮২ সালে তারা তাদের নাগরিকত্ব হারায় এবং ২০১৭ সালে তারা বাংলাদেশে পাড়ি জমায়, এবং বাংলাদেশে তারা বর্তমান উদ্বাস্তুর মতো তারা অবস্থান করছে। প্রায় ১২ লক্ষ থেকে ১৩ লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। এবং বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে একটা উত্তেজনা চলছে সেটা মূলত এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। এবং এই রোহিঙ্গাদের নাগরিকত্ব আবার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ মানে ব্যাপকভাবে তারা কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে পরিচালনা করে আসছে। এবং এই যে মিয়ানমার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এই মিয়ানমার বর্তমান যে মিং অং লাই সরকার রয়েছে, এই সামরিক সরকার, এবং তারা তাদের বিভিন্ন ধরনের ক্ষমতার নানা দৌড়ঝাঁপ এখানে কাটিয়ে উঠছে। যদিও অনেক ধরনের বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারে এই সামরিক সরকারের সাথে নানা ধরনের অভিযান চালিয়ে আসছে, এর মধ্যে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স রয়েছে। তারপর রয়েছে এখানে রয়েছে যেমন আরসা আর্মি, কিন্তু মিয়ানমারের একটা আর্মি গোষ্ঠীর নাম আরসা, এবং তাদেরকে বলা হচ্ছে। পাশাপাশি রেড আর্মি রয়েছে মিয়ানমারের ক্ষেত্রে, এই আর্মি গোষ্ঠীটি রয়েছে। এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিদ্রোহী গোষ্ঠীর উৎখাত হচ্ছে বা হচ্ছে এখানে, তারা তাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে, এবং এ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ধরনের ইস্যু কিন্তু রয়েছে এই মিয়ানমার সম্পর্কে। অবশ্যই মিয়ানমার সম্পর্কে এই তথ্যগুলো যদি ভালো লাগে, আমার যে ভিডিওটি রয়েছে, আমার যে রাহাত এডুকেশন পয়েন্ট যে ইউটিউব এবং ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।